জেলা পরিষদের উদ্যোগে এবং হুড়া পঞ্চায়েত সমিতি ও হুড়া ব্লক অধিকরণের যুগ্ম ব্যবস্থাপনায় আজ পুরুলিয়া হুড়া থানার অন্তর্গত কেশরগড় প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিক সূচনা হলো। আজ মঙ্গলবার পাড়ার জঙ্গল সাফ করবার দিন শীর্ষক স্বচ্ছতা বিষয়ক এক বিশেষ উদ্যোগ। হুড়া ৩ নম্বর চক্রের অন্তর্গত এই বিদ্যালয়ে আজ সারাদিন ব্যাপী জেলা নির্ধারিত বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচি পালন করা হয়। বিদ্যালয়ের শুরুতেই সমস্ত ছাত্রছাত্রী বিদ্যালয়ের সাফাই কর্মসূচিতে অংশগ্রহণ করে। তাদের এই স্বতঃস্ফূর্ত কর্মকাণ্ডে যেন রবীন্দ্রনাথের সেই সহজ পাঠের কথাই প্রতিধ্বনিত হচ্ছিল। আজ মঙ্গলবার পাড়ার জঙ্গল সাফ করার দিন, তবে এখানে পাড়া নয়, বিদ্যালয় সাফ করার দিন হয়ে উঠেছিল। এরপর যথারীতি জাতীয় সঙ্গীত গাইবার পর বিদ্যালয়ের শিশু সংসদের প্রধানমন্ত্রী শুভদীপ গড়াই সকল শিক্ষার্থীদের পরিচ্ছন্নতার শপথ বাক্য পাঠ করায়। এরপর সমাজ সচেতনতার অঙ্গ হিসেবে সকল ছাত্রছাত্রীদের নিয়ে বিদ্যালয়ের শিক্ষক মশাইরা গ্রাম পরিক্রমা করেন। আজকে সমস্ত শিক্ষার্থীদের জন্য ছিল বসে আঁকো প্রতিযোগিতা। পরিচ্ছন্নতা বিষয়ক এই অঙ্কন প্রতিযোগিতা ঘিরে শিক্ষার্থীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। রং পেন্সিল নিয়ে তারা যেন ডুব দিয়েছিল তাদের সৃজনশীল জগতে। প্রতিযোগিতা অন্তে শ্রেণীভিত্তিক প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী প্রত্যেকে সফল প্রতিযোগিতার বিদ্যালয়ের পক্ষ থেকে পুরস্কার তুলে দেওয়া হয়। 2023 সালের পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষারত্নপ্রাপ্ত এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী শান্তনু চক্রবর্তী বলেন, প্রশাসনের এই উদ্যোগ প্রশংসনীয়, তবে আমাদের বিদ্যালয়ে সারা বছরই পরিচ্ছন্নতা বিষয়ের ওপর জোর দেওয়া হয়। দেখুন বিস্তারিত ভয়েস অব পুরুলিয়ায়। আমাদের বিদ্যালয়ে আজকে আমরা যথেষ্ট গুরুত্ব দিয়ে পালন করছি। আজ মঙ্গলবার জঙ্গল সাফ করার দিন। আমাদের বিদ্যালয়ে সারা বছরেই পরিচ্ছন্নতার বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হয়। আমাদের শিক্ষার্থীকে পরিচ্ছন্নতার বিষয়টি প্রথমেই আমরা আমাদের প্রার্থনা সভায় আলোচনা করি এবং সেখানে তারা পরিচ্ছন্নতার গুরুত্ব সম্যক উপলব্ধি করে সেটা সারা বছর তারা নিজেদের মধ্যে সেটা পালন করার চেষ্টা করে। এবং আজকে আমাদের এই যে অনুষ্ঠান, আমরা প্রার্থনার সময় যে আমাদের শপথ বাক্য পাঠ, পরিচ্ছন্নতা বিষয়ক প্রতিটি শিক্ষার্থী সেখানে শপথ বাক্য পাঠের মধ্য দিয়ে আমরা আমাদের দিনটি আজকে শুরু করেছি। এবং আজকে আমাদের যে বিদ্যালয়ে প্রথাগত যেভাবে সাফাই হয় সেভাবে তারা পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়টি তারা করেছে। এবং তার সাথে সাথে আমরা আজকে বিদ্যালয়ে দুটি গ্রুপে, শিশু শ্রেণী এবং প্রথম ও দ্বিতীয় শ্রেণী মিলে একটি গ্রুপ এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণী মিলে আরেকটি গ্রুপে দুটি গ্রুপ তৈরি করে আমরা আজকে একটা ড্রয়িং কম্পিটিশনের আয়োজন করছি। যদিও আজকের এই অনুষ্ঠান সূচির মধ্যে এই অঙ্কন প্রতিযোগিতাটি ছিল। এটা খুব ভালো উদ্যোগ, এটা প্রশাসনের খুব প্রশংসনীয় উদ্যোগ। এই সমস্ত উদ্যোগের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে একটা সচেতনতা বৃদ্ধি পায়। কোভিড পরবর্তী দিনে আমাদের এই পরিচ্ছন্নতাই কিন্তু আমাদের জীবনে ভালো থাকার একটা মূল চাবিকাঠি। এই বিষয়টি যদি ছোট শিক্ষার্থীদের যদি আমরা ছোট থেকে তাদেরকে বুঝিয়ে বলতে পারি, তাহলে আগামী দিনে তারা সুস্থভাবে থাকার একটা রসদ পেয়ে যাবে।